ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-এর ফাইনাল কোশ্চেন পেপার। আজকের বিষয় পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান। 2024 সালের ফাইনাল পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের যে ধরনের প্রশ্ন আসতে চলেছে ঠিক সেই ধরনের একটি সেট সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখে নিতেই হবে। তাই দেরি না করে দেখে নেওয়া যাক অ্যানুয়াল কোশ্চেন পেপার অর্থাৎ ফাইনাল কোশ্চেন পেপার ক্লাস 11-এর। তাহলে দেখে নেওয়া যাক পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র 2024। দেখো, টাইম 3 ঘন্টা 15 মিনিট এবং ফুল মার্কস 80। প্রথম বিভাগ ক, এখান থেকে দেখে নাও। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 24টি প্রশ্নের উত্তর করতে হবে, মানে শর্ট এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখানে কিন্তু উত্তরগুলো করে দেয়া রয়েছে বা করে দেয়া হয়েছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো একটি, দেখো রাষ্ট্রবিজ্ঞান হলো একটি, আমরা জানি যে গতিশীল শাস্ত্র। উত্তর হবে দেখো অপশান এ, গতিশীল শাস্ত্র। নিচে দেখো আমি উত্তর করে দিয়েছি প্রত্যেকটি প্রশ্নের। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। এরপর দেখে নেওয়া যাক রাষ্ট্রবিজ্ঞান এর শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন। উত্তর দেখো অপশান এ, গেটেল। নিচে দেখো উত্তর করে দিয়েছি। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন গেটেল। এরপর আমরা দেখব 3 নম্বর প্রশ্ন নাম্বার 3। অ্যারিস্টটল একজন, দেখো অ্যারিস্টটল একজন ছিলেন গ্রিক দার্শনিক। অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক। নিচে দেখো উত্তর করে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থটির লেখক হলেন অপশান দেখো বি, ল্যাস্কি। এখানে উত্তর করে দেওয়া হয়েছে। এরপর দেখে নেওয়া যাক নেশন শব্দটি এসেছে শব্দ নেশীয় থেকে। দেখো শব্দ নেশীয় থেকে, এই নেশীয় শব্দটি কি? উত্তর অপশান বি, লাতিন শব্দ। নিচে দেখো উত্তর করে দেয়া হয়েছে লাতিন। নেশন শব্দটি এসছে শব্দ নেশীয় থেকে, যেটি এসছে লাতিন শব্দ থেকে। এরপর দেখে নেব 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তরোয়াল বলেছেন লর্ড কার্জন। উত্তর অপশান সি, দেখো লর্ড কার্জন। নিচে উত্তর করে দেওয়া রয়েছে তোমাদের জন্য। লর্ড কার্জন আত্মনিয়ন্ত্রণের অধিকার একটি দুমুখ তরোয়াল বলেছেন লর্ড কার্জন। এরপর দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 7। বাংলাদেশের বাঙালিরা একটি, দেখো অপশান এ হবে উত্তর জাতি। বাংলাদেশের বাঙালিরা একটি জাতি। উত্তর করে দেয়া হয়েছে। এরপর দেখে নেওয়া যাক 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান। উত্তর হবে উপাদান। রাজনৈতিক সচেতনতা একটি জাতির প্রধান উপাদান। নিচে উত্তর করে দেওয়া রয়েছে, দেখো উত্তর উপাদান। এরপর দেখে নেওয়া যাক কি বলেছে এখানে 9 নম্বর প্রশ্নে বিদেশিদের, দেখো বিদেশিদের শূন্যস্থানে হবে রাজনৈতিক অধিকার থাকে না। বিদেশিদের কি থাকে না? দেখো অপশান এ, রাজনৈতিক অধিকার থাকে না। এরপর দেখে নেওয়া যাক 10 নম্বর প্রশ্ন। ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায়, দেখো 18 বছর বয়সে। 18 বছর বয়সে অপশান এতে উত্তর রয়েছে, দেখে নাও। এরপর দেখে নেওয়া যাক 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে কি বলেছে? যে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার আছে। দেখো উত্তর শূন্যস্থান আছে, তাহলে শূন্যস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র বসাবো। মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার আছে, তাহলে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর দেখে নেওয়া যাক 12 নম্বর প্রশ্ন। বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা, বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা রয়েছে 29টি। এরপর দেখে নেওয়া যাক, দেখো এটা কিন্তু মনে রাখার ব্যাপার, সেই সময় ভারতের রাজ্য ছিল 29টি, কিন্তু বর্তমান জম্মু কাশ্মীর রাজ্য নয়, কেন্দ্রশাসিত অঞ্চল। এটি মাথায় রাখতে হবে, যেহেতু অপশান রয়েছে 29টি।
আবারও বলছি, মনে রাখতে হবে সেই সময় ভারতের রাজ্য ছিল 29টি, কিন্তু বর্তমানে জম্মু কাশ্মীর কিন্তু রাজ্য নয়, ফলে 28টিতে পরিণত হয়েছে, কারণ এটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। এবার দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়েছে। উত্তর অপশান সি 1948 সালে। এরপর দেখে নেওয়া যাক 14 নম্বর প্রশ্ন। এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়, দেখো 42তম সংশোধনের দ্বারা। দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে। এরপর দেখে নেওয়া যাক 15 নম্বর প্রশ্ন। দেখো, ভারতে শূন্যস্থানে দেখো বসাতে হবে বহুদলীয় ব্যবস্থা আছে। তাহলে দেখো এখানে অপশান সিতে রয়েছে ভারতে বহুদলীয় ব্যবস্থা আছে। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন। ভারতে একটি জাতীয় দল হলো, দেখো এখানে আরএসপি আছে, ডিএমকে আছে, বিজেপি। তাহলে এখানে বিজেপি হচ্ছে জাতীয় দল, আর বাকি দুটো রয়েছে আঞ্চলিক দল। তাহলে ভারতে একটি জাতীয় দল হলো এখানে বিজেপি। এরপর দেখো, এছাড়াও তোমরা বলতে পারো যেমন কংগ্রেস রয়েছে, কংগ্রেস জাতীয় দল। এরপর দেখে নাও, ভারতের রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়, দেখো ভারতের রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় নির্বাচন কমিশন। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, নিচে উত্তর করে দেওয়া হয়েছে। এরপর দেখে নাও এখানে 18 নম্বর প্রশ্ন। জাতীয় দল হতে গেলে ভারতের রাজনৈতিক দলকে অন্তত দেখো 4টি রাজ্যের স্বীকৃতি পেতে হবে। এখানে হচ্ছে কটি উত্তর হবে, দেখো 4টি। এরপর দেখে নেওয়া যাক 19 নম্বর প্রশ্ন। C2, দেখো C2 হলো C2 কি একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। C2 কি একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নিচে উত্তর করে দেওয়া রয়েছে বি উত্তর। C2 হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। 20 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। রাজনৈতিক ক্ষমতা দখল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দেখো লক্ষ্য, রাজনৈতিক ক্ষমতা দখল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য। এরপর দেখব আমরা 21 নম্বর প্রশ্ন। শূন্য স্থানে কি বসাতে হবে, দেখো জন স্টুয়ার্ট মিল হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা। জন স্টুয়ার্ট মিল শূন্যস্থানে, দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে। এরপর দেখে নাও 22 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। ভারতে নির্বাচন কমিশন নিয়োগ করেন, উত্তর রাষ্ট্রপতি। ভারতের নির্বাচন কমিশন নিয়োগ করেন রাষ্ট্রপতি। এরপর দেখে নেওয়া যাক 23 নম্বর প্রশ্ন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকালের মেয়াদ হলো 6 বছর, উত্তর নিচে করে দেওয়া হয়েছে। এরপর দেখে নেওয়া যাক 24 নম্বর প্রশ্ন। ব্যালটের ব্যবহার ছাড়াও ভারতে কি হচ্ছে, বর্তমানে ব্যালটের ব্যবহার ছাড়া বৈদ্যুতিন ভোটদান যন্ত্র ইভিএম এর মাধ্যমে ভোট গৃহীত হয়। এরপর দেখে নেওয়া যাক বিভাগ খতে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 16টি প্রশ্নের উত্তর করতে হবে, 16 মার্ক। প্রথমে দেখে নেওয়া যাক 2-এর 1। পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে, উত্তর গ্রিক শব্দ পলিস থেকে পলিটিক্স কথাটি এসেছে। 2 নম্বর প্রশ্ন। মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো, উত্তর মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদ হলেন অগাস্টাইন এবং সেন্ট টমাস একুইনাস। অথবা কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ, উত্তর রাষ্ট্রবিজ্ঞানী অ্যালান বলের মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ। এরপর 3 নম্বর প্রশ্ন। রিপাবলিক গ্রন্থটি কার লেখা, উত্তর গ্রিক রাষ্ট্র দার্শনিক প্লেটোর লেখা। এরপর দেখো আচরণবাদের দুজন প্রবক্তার নাম লেখো, উত্তর আচরণবাদের দুজন প্রবক্তা হলেন চার্লস মরিয়াম এবং রবার্ট ডাল। অথবা কাদের মতে রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র, উত্তর মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র। 5 নম্বর প্রশ্ন। রাষ্ট্রের যে কোনো 5টি উপাদানের উল্লেখ করো, উত্তর রাষ্ট্রের 5টি উপাদান হলো স্থায়ী ভূখণ্ড, জনগণ, সরকার, সার্বভৌমিকতা এবং স্থায়িত্ব। অথবা দেখো রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে যে কোনো একটি পার্থক্য উল্লেখ করো, উত্তর রাষ্ট্রের সার্বভৌমিকতা থাকে কিন্তু অন্যান্য সংগঠনের তা থাকে না। এবার দেখো 6 নম্বর প্রশ্ন। রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে বল প্রয়োগ মতবাদের একটি সমালোচনা উল্লেখ করো, উত্তর শুধুমাত্র বল প্রয়োগ রাষ্ট্রের ভিত্তি হতে পারে না। এরপর অথবাতে দেখে নেওয়া যাক
যে রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য লেখো। উত্তর, রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে সামাজিক চুক্তি মতবাদের মূল বক্তব্য হলো চুক্তির ফলে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এবার দেখো 7 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদের সপক্ষে একটি যুক্তি দাও। উত্তর, জাতীয়তাবাদ সাধারণ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। অথবা বিকৃত জাতীয়তাবাদ বলতে কী বোঝো? উত্তর, জাতীয়তাবাদের ধারণাটি সংকীর্ণ অর্থে প্রযুক্ত হলে নিজেদের মনে অহংবোধ তৈরি হয় এবং অপরের প্রতি বিদ্বেষ ভাব জন্মায়। এই জাতীয়তাবাদকেই বলা হয় বিকৃত জাতীয়তাবাদ। 8 নম্বর প্রশ্ন, দুনিয়ার মজদুর এক হও। উত্তর, এটা কার উক্তি? দুনিয়ার মজদুর এক হও কার উক্তি? উত্তর, এই উক্তিটি কার্ল মার্কসের। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিকতাবাদের উদ্ভবের পশ্চাতে একটি প্রধান কারণ উল্লেখ করো। উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা মানুষকে আন্তর্জাতিকতায় অনুপ্রাণিত করেছিল। 10 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্র ভাবনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদ বলতে শুধু পশ্চিমী জাতীয়তাবাদকে বুঝিয়েছেন এবং জাতীয়তাবাদের সদ্গুণগুলি উপেক্ষা করে গেছেন। 11 নম্বর প্রশ্ন, নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? উত্তর, নগর শব্দের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়ে নগর শব্দটির উৎপত্তি হয়েছে। 12 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকতা অর্জনের একটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর, ভারতের জন্মসূত্রে নাগরিকতা লাভ করা যায়। এরপর দেখে নেওয়া যাক, ভারতের নাগরিকতা বিলুপ্তির একটি কারণ উল্লেখ করো। উত্তর, গুরুতর দেশদ্রোহিতার অপরাধে ভারতের কোনো নাগরিকের নাগরিকতা লোপ পেতে পারে। 13 নম্বর প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কী ধরনের রাজনৈতিক ব্যবস্থার অঙ্গ? উত্তর, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী উদার নৈতিক গণতন্ত্রের অঙ্গ। অথবা ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর, ডিএমকে, এআইডিএমকে। 14 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করো। উত্তর, নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক ক্ষমতা দখল করা হলো রাজনৈতিক দলের অন্যতম একটি কাজ। এরপর 15 নম্বর প্রশ্ন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সপক্ষে একটি যুক্তি দাও। উত্তর, সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার হলো গণতন্ত্রের সাফল্যের চাবিকাঠি। অথবা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও। উত্তর, সার্বিক শিক্ষা না থাকলে সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার ব্যর্থতায় পর্যবেসিত হবে। 16 নম্বর প্রশ্ন, ভারতে কোন সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52 সালে। এইবার বিভাগ গ, বড় প্রশ্ন। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা বইয়ের থেকে ভালো করে পড়ে নেবে। দেখে নাও, নিম্নলিখিত 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রত্যেকটি প্রশ্নের মান 8, 5টি প্রশ্নের উত্তর করতে হবে 40 মার্ক। ভালো করে এই প্রশ্নগুলো দেখে নাও। 1, রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অথবা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদটি আলোচনা করো। 2, আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলি কী? অথবা গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্যগুলি সংক্ষেপে লেখো। 3, দুষ্পরিবর্তনীয় সংবিধানের গুণাগুণ আলোচনা করো। অথবা ভারতীয় সংবিধানের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4, এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সরকারের পার্থক্য নির্ণয় করো। অথবা ভারতের সংসদীয় ব্যবস্থার প্রকৃতি ব্যাখ্যা করো। 5, অধিকার বলতে কী বোঝো? পৌর ও রাজনৈতিক অধিকারগুলি আলোচনা করো। অথবা ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।